كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বারজাকের জীবন নিয়ে আলোচনা করছি। গত পর্বে আমরা রূহ নিয়ে আলোচনা করেছি, রূহ সম্পর্কে কিছুটা বিস্তারিত জেনেছি। সেদিন আলোচনা শেষে এক ভাই প্রশ্ন করেছিলেন যে নফস এবং রূহের মধ্যে পার্থক্য কী। আমাদের এই আলোচনাটি বারজাক নিয়ে, যদিও আলোচনাটি রূহ সম্পর্কিত না, কিন্তু তবুও আমরা এ বিষয়ে কিছুটা আলোচনা করব। আমরা রূহ এবং নফস নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। তো রূহ কি এবং নফস কি, আর এই দুটির মাঝে পার্থক্য কি? আমি এ বিষয়ে বেশ কিছু মতামত নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগেই জিস্ট বা উপসংহারটা বলে দিচ্ছি। আল্লাহু আ'লাম। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। রূহ এবং নফসের মাঝে সম্পর্কের ব্যাপারে অনেক তত্ত্ব রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে। রূহ এবং অস্তিত্ব, রূহ এবং নফস সম্পর্কিত এই আলোচনাটি আসলে ইসলাম পূর্ব সময় থেকেই চলে আসছে। এটি ছিল প্রাচীন দার্শনিকদের আলোচনার একটি বিষয়। এটা ছিল ইসলামের বিভিন্ন দল উপদলের আলোচনার বিষয়, আর এর অনেক ধরনের ব্যাখ্যাও বিদ্যমান। সুফিবাদীদের নিজস্ব ব্যাখ্যা রয়েছে, কালামশাস্ত্রবিদদের নিজস্ব ব্যাখ্যা রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে এটা সম্পূর্ণরূপে গায়েবের বিষয়। তো আমরা যা করতে পারি তা হলো রূহ এবং নফসকে কোরআনের দৃষ্টিকোণ থেকে দেখতে পারি, আর অনেক একাডেমিকরাই এমনটা করেছেন। কিভাবে রূহ শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে? উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে আল্লাহ জিবরিল আলাইহিস সালামের জন্য কোরআনে রূহ শব্দটি ব্যবহার করেছেন, তাই না? قل نزله روح القدس। সাধারণত জিবরাইল আলাইহিস সালামকে রুহুল কুদুস হিসেবে উল্লেখ করা হয়েছে, পবিত্র রূহ। তো আল্লাহ জিবরিলকে বলেছেন রূহ। অন্য আরেকটি ক্ষেত্রে আল্লাহ রূহ শব্দটি ব্যবহার করেছেন, আর তা হল ওয়াহি এবং কোরআন। কিছু আয়াতে আল্লাহ স্বয়ং কোরআনকেই রূহ বলেছেন। وكذلك أنزلنا إليك روحا من أمرنا। অর্থাৎ এভাবে আমি আপনার প্রতি রূহ অবতীর্ণ করেছি। এখানে রূহ কি? আল্লাহর নাজিলকৃত গ্রন্থ কোরআন। আল্লাহ কোরআনকে বলেছেন রূহ। তো প্রথমত আমরা পেলাম জিবরিল হলেন রূহ, দ্বিতীয়ত পেলাম কোরআন হল রূহ, তৃতীয়ত মরিয়ম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ যে আত্মা ফুঁকে দিয়েছিলেন তাকে বলা হয়েছে রূহ। فنفخنا فيه من روحنا। তো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে মরিয়মের গর্ভে যা ফুঁকে দেয়া হয়েছিল তা হল রূহ। একই সাথে তৃতীয় পয়েন্টের ক অথবা চতুর্থ পয়েন্ট হিসেবে ঈসা আলাইহিস সালামকেও বলা হয়েছে রূহ। ঈসার উপাধি কি ছিল? রূহুল্লাহ। এটা কোরআনে এসেছে যে আল্লাহ ঈসাকে রূহ বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। অর্থাৎ ঈসা হলেন মাসীহ এবং আল্লাহর কালিমা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ। এটা কোরআনেই এসেছে। তো ঈসাকেও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ বলা হয়েছে। এছাড়া কোরআনে আল্লাহ রূহ বলে আখ্যায়িত করেছেন তার সাহায্যকে, যা আকাশ থেকে নেমে আসে। আল্লাহ এটাকেও রূহ বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। অর্থাৎ সাহাবীগণ হলেন তারা যাদের হৃদয়ে আল্লাহ ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তারপর আল্লাহ বলেছেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। অর্থাৎ আল্লাহ সাহাবীদেরকে তার পক্ষ থেকে প্রেরিত একটি রূহ দ্বারা সাহায্য করেছেন। এখানে রূহ দ্বারা কি বোঝাচ্ছে? সেই ঐশী সাহায্য, ঐশী সহযোগিতা যা এসেছিল বদর যুদ্ধে এবং অন্যান্য যুদ্ধে, আল্লাহ এটাকে রূহ বলেছেন। আর এরপর 4 নাকি 5, যাই হোক, আর ষষ্ঠতম ক্ষেত্রে দেহের ভেতরে অবস্থিত আত্মার জন্য রূহ শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে, তাই না? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটাই দেহের ভিতরে অবস্থিত রূহ। এখন এই সবগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে রূহ এমন একটা জিনিস যার অবস্থান সাধারণত আমাদের দৃষ্টির বাইরে। একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া, যিনি ছিলেন অনুভূতিযোগ্য এবং স্পর্শযোগ্য, এছাড়া অন্য সবগুলো আমাদের দৃষ্টির বাইরে। এটা ভিন্ন জগতের ব্যাপার। এটা অন্তর্নিহিত কোনো শক্তি অথবা বল যাকে আল্লাহ ব্যবহার করেছেন সাহায্য হিসেবে, অথবা যা জীবন সঞ্চার করে। তাই কোরআনকে রূহ বলা হয়, কারণ কোরআন আত্মাকে জীবন্ত করে তোলে। ওহীকে বলা হয়েছে রূহ, ঈমানকে বলা হয়েছে রূহ। আল্লাহ বলেছেন আমি ঈমানদারদেরকে রূহের মাধ্যমে সাহায্য করেছি। তো এই সবগুলোই ঐশী সাহায্য যা জীবন নিয়ে আসে। আর এজন্যই কোরআনকেও রূহ বলা হয়, কারণ এটা রূহকে জীবিত করে তোলার প্রধানতম মাধ্যম।
জিব্রিলকে রুহ বলা হয় কারণ জিব্রিল সেই জীবনকে নিয়ে এসেছেন, আধ্যাত্মিক সেই জীবন। জিব্রিল আল্লাহর সবগুলো ওহী নিয়ে এসেছেন, তো তিনি আলোক সঞ্চারণ করেছেন, তিনি সৃষ্টির মাঝে জীবন নিয়ে এসেছেন তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআনের ওহীর মাধ্যমে। তাই তাকে আল্লাহর পক্ষ থেকে আগত রুহ বলা হয়েছে। তো এই সকল অর্থ ব্যবহৃত হয়েছে রুহের জন্য। এখানে মূল ও অভিন্ন ধারণাটি হলো এটা এমন জিনিস যা জীবন প্রদান করে, যা শক্তি সঞ্চার করে, যা সাহায্য প্রদান করে। নফসের বিষয়ে বলতে গেলে নফস শব্দটি কোরআনে অনেক অনেক বেশি সংখ্যক বার এসেছে। রুহ শব্দটির তুলনায় সম্ভবত 8 বার বেশি এসেছে। নফস শব্দটি কোরআনে অনেক বেশি সংখ্যক বার এসেছে। আর আপনি যদি সেই সবগুলো আয়াতের দিকে লক্ষ্য করেন, এর ব্যবহারের নানাবিধ শ্রেণীবিভাগ দেখতে পাবেন। কিন্তু খুব কম সংখ্যক ক্ষেত্রে কখনো কখনো নফস শব্দটি রুহের সমর্থক হিসেবে এসেছে। তাই এটা একটা ব্যতিক্রম, এরকমটাও পাওয়া যায়। উদাহরণস্বরূপ ইবনে মাজা শরীফের বিখ্যাত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি এমন মৃত ব্যক্তি দেখোনি যার চোখ দুটো উপরের দিকে তাকিয়ে থাকে? তারা বললেন, এমনটা কেন হয় ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, নফস যখন দেহ ত্যাগ করে, দৃষ্টি তখন তার অনুসরণ করে। নফস যখন দেহ ত্যাগ করে। হাদিসে তিনি রুহ শব্দটি বলেননি। যখন নফস দেহ ত্যাগ করে, দৃষ্টি তার অনুসরণ করে। আর এজন্যই যারা জাগ্রত অবস্থায় মৃত্যুবরণ করে, ঘুমন্ত অবস্থায় আপনার চোখ তো বন্ধই থাকে। যারাই জাগ্রত অবস্থায় মৃত্যুবরণ করে, সবসময় আপনি দেখবেন যে তারা উপরের দিকে তাকিয়ে আছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ ব্যাখ্যা করেছেন। জীবন এবং মৃত্যুর মাঝে মিলিসেকেন্ডের মতো সময় থাকবে যখন আপনি আপনার নিজের রুহকে দেখতে পাবেন। আর স্পষ্টতই যখন আমরা নিজের রুহকে দেখতে পাবো, আমরা এর দিকে তাকিয়ে থাকব, আর অন্য সবকিছু গুরুত্বহীন হয়ে পড়বে, তাই না? প্রত্যেকেই নিজের রুহকে দেখতে পাবে। শেষ যে জিনিসটা মানুষ দেখবে তা হলো তার নিজের রুহ দেহ ত্যাগ করছে, আর তারপর এটা চলে যাবে, আর তাই সেদিকে তাকিয়ে থাকবে। হাদিসটি একটি বিশুদ্ধ হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নফস দেহ ত্যাগ করে তখন দৃষ্টি তার অনুসরণ করবে। তো তিনি এই হাদিসে নফসকে রুহ অর্থে ব্যবহার করেছেন। এছাড়াও কোরআনে এসেছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, অর্থাৎ আল্লাহ আনফুস গ্রহণ করেন। এটা নফসের বহুবচন। আল্লাহ নফস গ্রহণ করেন যখন মৃত্যু উপস্থিত হয়। তো কখনো কখনো নফস শব্দটি রুহ অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা ব্যতিক্রম। সাধারণভাবে বলতে গেলে কোরআনে নফস শব্দটি কেবলমাত্র রুহ অর্থেই সীমাবদ্ধ নেই। আল্লাহ বলেছেন, قد أفلأت كل نفس بما كسبت رهينة, অর্থাৎ প্রতিটি নফস নিজের কৃতকর্মের দায়ে দায়বদ্ধ। that لا يكلف الله نفسا إلا وسعها, অর্থাৎ আল্লাহ কোনো নফসকেই তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। কোরআনে ঈসা আলাইহিস সালাম বলেছেন, تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك, অর্থাৎ ও আল্লাহ, আপনি জানেন আমার নফসে কি রয়েছে, আমি জানি না আপনার নফসে কি রয়েছে। তো নফস শব্দটি অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হয়েছে। আর সাধারণভাবে বলতে গেলে আমরা দেখতে পাই যে নফস শব্দটি ব্যবহৃত হয় যখন দেহ, রুহ এবং চিন্তা শক্তি একত্রে মিলিত অবস্থায় থাকে। যখন এটা চলাফেরা করে, কথা বলে, জীবন্ত একটি সত্তা, তখন এটাকে বলা হয় নফস। وفي أنفسكم أفلا تبصرون, এটা তোমাদের নিজেদের ভিতরে, তোমরা কি দেখতে পাও না? আনফুস তোমাদের নিজেদের মধ্যে। তো নফসকে বলা যেতে পারে নিজস্ব সত্তা। আর নিজস্ব সত্তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দেহ, রুহ এবং চিন্তা শক্তি। এই সবগুলো একসাথে। আর সম্ভবত এটাই কোরআনে উল্লেখিত নফস শব্দটির সবচেয়ে কমন ব্যবহার। কেউ কেউ বলেছেন যে নফস 3 ধরনের। 1 النفس المطمئنة, 2 নফসাল আম্মারা বিসসু, 3 নফসাল লাওয়ামা। নফসাল মুতমাইন্না হলো সর্বোচ্চ শ্রেণী। আল্লাহর ইবাদতের কারণে এটা পরিতৃপ্ত এবং আখিরাতেও এটা থাকবে সন্তুষ্ট। আর সর্বনিম্ন শ্রেণী হলো নফসাল আম্মারা বিসসু, সেই নফস যা সর্বদা খারাপ কাজের প্ররোচনা দেয়। মধ্যবর্তী শ্রেণী হলো পাপকারী মুসলিম। কোনো ভালো কাজ করলে সে খুশি হয়, আবার যখন খারাপ কাজ করে তখন বলে কেন খারাপ কাজটা করলাম। এটা নফসুল লাওয়ামা। লাওয়ামা অর্থ এটা সর্বদা নিজের সমালোচনা করে। তো এটা হলো বিশেষ একটা ব্যাখ্যা। এটা কেন? কারণ কোরআনে 3টি ভিন্ন আয়াতে এই 3টি বিশেষণের কথা এসেছে। إن النفس لأمارة بالسوء in سورة يوسف, আর নফসুল মুতমাইন্নার কথা এসেছে আমপারায়। এরপর নফসুল লাওয়ামার কথাও এসেছে আমপারায়। এজন্য কেউ কেউ বলেছেন ভিন্ন 3টি বিশেষণ এসেছে ভিন্ন 3 ধরনের নফস সম্পর্কে। কিন্তু অন্যরা বলছেন না, এটা একটা ভুল। নফস শুধু 2 ধরনের, আর তা হলো নফসুল মুতমাইন্না এবং নফসুল আম্মারা বিসসু। নফসুল লাওয়ামার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ছাড়াই এই অবস্থা প্রত্যেক নফসের জন্যই প্রযোজ্য।
কারণ প্রত্যেক নফসই নিজের সমালোচনা করে, ভালো অথবা খারাপ যে জন্যই হোক এটা নিজের সমালোচনা করে। প্রত্যেক নফসি বলে, কেন আমি এটা করলাম, কেন এটা করলাম। এটাই লাওয়ামা। ক্রিয়াপদ লামা ইয়ালুমু অর্থ সমালোচনা করা, দোষারোপ করা। প্রত্যেক নফসি লাওয়ামা। তো অনেক চিন্তাবিদগণ বলেছেন নফস মূলত দুই ধরনের। نفس المطمئنة النفس الأمارة بالسوء। আরও একদল চিন্তাবিদ বলেছেন না, এই তিনটি বর্ণনা ইঙ্গিত করছে কিসের প্রতি? আপনারা মনোযোগ দিচ্ছেন তো? প্রথমে ছিল তিনটি শ্রেণী, তারপর আসলো দুটি, এখন পরবর্তী বিকল্পটি কি হতে পারে? নফস মূলত এক ধরনের। তিনটি বিশেষণের সবগুলোই একই সাথে সকল নফসের বর্ণনা দিচ্ছে। إن النفس لأمارة بالسوء إلا ما رحم رب। প্রত্যেক নফসের মধ্যেই অনিষ্টকর প্রবণতা রয়েছে, তবে আল্লাহ কিছু নফসকে রক্ষা করেন। কিন্তু নফস প্ররোচনা দিতেই থাকে, নফসের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসতে থাকে। আল্লাহ কিছু নফসকে রক্ষা করেন, তবে নফস খারাপ কাজের প্ররোচনা যোগায়। আর নফসুল লাওয়ামার ক্ষেত্রে প্রত্যেক নফসই নিজেকে তিরস্কার করে। নফসুল মুতমাইন্না হলো যখন কেউ ভালো কাজ করে সে প্রশান্তি অনুভব করে। তো বাস্তবিক অর্থে এই তিন ধরনের মতামতই পাওয়া যায়। কিছু চিন্তাবিদ বলেছেন যে নফস এবং রূহ সমার্থক। অন্যরা এ প্রসঙ্গে আরবি ভাষার একটি বিখ্যাত মূলনীতির সাথে একত্বতা প্রকাশ করেছেন। إذا اجتمع افترقا وإذا افترقا اجتمعا। অর্থাৎ যখন একই প্রসঙ্গে দুটি শব্দ একসাথে আসে তখন তারা ভিন্ন অর্থ প্রকাশ করে, যখন তারা ভিন্ন প্রসঙ্গে আসে তারা সমার্থক হয়ে যায়। যাই হোক, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আপনি যদি কোরআন এবং সুন্নাহ থেকে রুহের বর্ণনাগুলো একত্র করেন এবং কোরআন এবং সুন্নাহ থেকে নফসের বর্ণনাগুলো একত্র করেন, এই ধারণাটি পাওয়া যায় যে রুহ বলতে মূলত আমাদের দেহের মাঝে অবস্থিত আত্মিক সত্তাটিকে বোঝানো হয়েছে, যা মৃত্যুর সময় আমাদেরকে ত্যাগ করে যাবে। এটাই সাধারণ ধারণা। রুহ হলো আমাদের অন্তর্নিহিত আত্মিক সত্তা, আর রুহ ছাড়া দেহ মৃত্যুবরণ করে এবং দেহটি লাশে পরিণত হয়। তো এটাই মৌলিক ধারণা। আর সাধারণত নফস বলতে বোঝায়, যদিও কিছু ব্যতিক্রমও রয়েছে কোরআন এবং সুন্নায়, সাধারণত নফস শব্দটি ব্যবহৃত হয়েছে যখন রুহ এবং দেহ একত্রে মিলিত অবস্থায় থাকে, জাগ্রত অবস্থায় থাকে এবং চিন্তাশীল অবস্থায় থাকে। এটাই কোরআন এবং সুন্নাহ থেকে পাওয়া সাধারণ ধারণা যে নফস হল বৃহত্তর একটি শ্রেণী বিভাগ, কারণ এতে অন্তর্ভুক্ত রয়েছে রুহ এবং দেহ যা জাগ্রত অবস্থায় থাকে। এটাই সাধারণ ধারণা, আর মহান আল্লাহ এ বিষয়ে সবচেয়ে ভালো জানেন। তো রুহ এবং নফসের মধ্যে পার্থক্য কি? প্রশ্নটির জবাব এটাই। আর আমি আগেই বলেছি যে এ প্রশ্নের কোনো সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন জবাব নেই। আমাদের সামনে বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে। এখন পরবর্তী একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, আর তা হবে আজকের বাকি সময়ের আলোচ্য বিষয়। আজকের বাকি আলোচনা শুধু একটিমাত্র হাদিস নিয়ে, আর রুহ, বারজাক এবং রুহের এই পরিক্রমা নিয়ে। এটি সবচেয়ে মৌলিক একটি হাদিস। ইবনুল কাইয়িম এই হাদিসটির ব্যাপারে বলেছেন, أصل من أصول الدين। এই হাদিসটি আমাদের ধর্মের মূল ভিত্তিগুলোর একটি, আর তিনি তার বিখ্যাত কিতাব রুহে এই বিষয়টি উল্লেখ করেছেন। ইবনুল কাইয়িম এ বিষয়ে গোটা একটি গ্রন্থ রচনা করেছেন যার নাম কিতাব রুহ, আর এটি তার প্রথম দিককার রচনাগুলোর একটি। তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন যে এই হাদিসটি, যা আমি আপনাদের সাথে আলোচনা করব, এই হাদিসটি রুহ এবং মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কিত জ্ঞান সম্বলিত মৌলিক হাদিসগুলোর একটি। অন্য চিন্তাবিদগণও এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন, আর তারা উল্লেখ করেছেন যে এই হাদিসটি হল রুহের পথপরিক্রমায় সবচেয়ে বিস্তারিত বর্ণনা সম্বলিত হাদিস। আর সেজন্যই আল কুরতুবী তার বিখ্যাত গ্রন্থ আত-তাজকিরাতে, আর সকল চিন্তাবিদগণ যেমন ইবনুল জাউজি এবং অন্যান্য সকল চিন্তাবিদগণ যারা মৃত্যু পরবর্তী যাত্রা নিয়ে লিখেছেন, তারা সবসময় সুদীর্ঘ এই হাদিসটি গ্রন্থের শুরুতেই উল্লেখ করেছেন। তো আমরাও যেহেতু বারজাক নিয়ে আলোচনা করছি, সেজন্য এই হাদিসটি আমাদের এই ধারাবাহিক আলোচনার প্রথমেই আলোচিত হওয়া উচিত। আর এটি একটি বিশুদ্ধ হাদিস যা বুখারী, মুসলিম, আবু দাউদ এবং আরও অনেক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। এই সকল ইসনাদ একজন মাত্র সাহাবীর মাধ্যমে এসেছে, আর তিনি হলেন আল বারা ইবনে আযিব, বিখ্যাত সাহাবী আল বারা ইবনে আযিব। ইবনুল কাইয়িম বলেছেন যে এই হাদিসটি থেকে আমরা 20টিরও বেশি আকীদাগত মূলনীতি আহরণ করতে পারি, যা আমাদের বিশ্বাসের অংশ। আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি রূহ, আমরা বিশ্বাস করি কবরের আযাব, আমরা বিশ্বাস করি মুনকার এবং নাকির। তিনি এই সকল মূলনীতি আহরণ করেছেন। ইনশাআল্লাহ এই হাদিসটি নিয়ে আলোচনা করতে করতে আমরা সেগুলোর উল্লেখ করব। তো হাদিসটির বর্ণনা করেছেন আল বারা ইবনে আযিব, আর আমি কিছু আরবি বাক্যাংশ উল্লেখ করার চেষ্টা করব যাতে আমরা হাদিসটি থেকে পুরোপুরি উপকৃত হতে পারি। আল বারা ইবনে আযিব বলেছেন, একবার আমরা একজন আনসারের জানাজাতে অংশগ্রহণ করি, আর আমরা সেই মৃতদেহটিকে সঙ্গ দেই কবরের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত। তখনও কবর খোঁড়া হয়নি। তো আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে পড়লাম। কেউ একজন কবর খুঁড়তে শুরু করল। এতে তো কিছুটা সময় লাগবে, বেশ কিছু সময় লাগবে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে শুরু করলেন। এই হাদিসটিকে বলা হয় রূহের পরলোকগত যাত্রা বিষয়ক আল বারর হাদিস। এটাই সেই বিখ্যাত হাদিস, রূহ সম্পর্কিত আল বারর হাদিস। এর প্রেক্ষাপট ছিল কবরস্থান জান্নাতুল বাকি, বাকি আল গরকদ। বাকি কবরস্থানে একজন সাহাবীকে সমাহিত করা হচ্ছিল। তো হাদিসটি বর্ণিত হয়েছিল জান্নাতুল বাকিতে, আর গোটা বর্ণনাটি স্পষ্টত ছিল মৃত্যু সম্পর্কিত। তো আল বারা ইবনে আজিব বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, আর তারপর তিনি মাটির দিকে তাকালেন। তিনি আকাশের দিকে তাকালেন, তারপর মাটির দিকে তাকালেন। তিনি আকাশের দিকে তাকালেন এবং মাটির দিকে তাকালেন। ৩ বার তিনি নীরবে উপরে এবং নিচে তাকাচ্ছেন। তারপর তিনি বললেন, اللهم إني أعوذ بك من عذاب القبر. অর্থাৎ, ও আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। প্রসঙ্গক্রমে হাদিসটি গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছে, আর তা হল একজন আদর্শ মুসলিম দায়ী, শায়েখ বা হুজুর সাধারণত পরিস্থিতি এবং সুযোগের সদ্ব্যবহার করে থাকেন। এই মুহূর্তে তারা একটি জানাজার জন্য উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোন বিষয়ে কথা বলছেন? মৃত্যু এবং মৃত্যু সম্পর্কিত জ্ঞানের গুরুত্ব, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা। তো প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কোনো আলোচনা করাটা মোটেও সমস্যাজনক কিছু না। সেই মুহূর্তটি কি বিবাহের বিধান নিয়ে আলোচনা করার জন্য উপযুক্ত সময় ছিল? আমার মনে হয় তা নয়। এই মুহূর্তে আপনি কি শেখাবেন? মৃত্যু, সতর্কীকরণ, এটা সাধারণ জ্ঞান। আমাদের কিছু ভাইয়েরা অপ্রয়োজনে বিভিন্ন বিষয়কে বিদাত মনে করেন, যা আসলে বিদাত নয়। এখানে এটা দোষণীয় নয়, এখানে প্রেক্ষাপটটাই এরকম। কেউ মারা গিয়েছেন, অবশ্যই আপনি মৃত্যু নিয়ে কথা বলবেন। এখন হৃদয় কোমল, বিষয়টি নিয়ে আপনি চিন্তা করছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ভূত পরিস্থিতির আলোকে এই সুযোগ কাজে লাগাচ্ছেন, তাই তিনি মৃত্যু নিয়ে কিছু উপদেশ দিচ্ছেন। আর এটা ঘটেছিল জান্নাতুল বাকিতে, পরিকল্পনাহীনভাবে। তিনি বলেননি যে আসো একটা আলোচনা হবে। এটা তাৎক্ষণিকভাবে ঘটেছিল। কবর খোঁড়া হচ্ছিল, তারা বসে পড়লেন এবং মৃত্যু ও মৃত্যুর বাস্তবতা নিয়ে উপদেশ শুনছিলেন। তো তিনি কবরের আযাব থেকে আশ্রয় চাইলেন। তারপর তিনি হাদিসের মূল বক্তব্য শুরু করলেন। إن الرجل المسلم إذا كان في إقبال من الآخرة وانقطاع من الدنيا. অর্থাৎ কোনো মুসলিমের যখন এই পৃথিবী ত্যাগ করার এবং আখিরাতে প্রবেশ করার মুহূর্তটা সমাগত হয়, তখন মালাকুল মউত চলে আসেন এবং তার মাথার কাছে এসে উপবিষ্ট হন। মালাকুল মউত শব্দটি কি একটি বিশেষ্য নাকি বিশেষণ? চিন্তাবিদগণের এ নিয়ে মতবিরোধ রয়েছে। যদি এটাকে বিশেষ্য হিসেবে ধরা হয়, এর অর্থ ফেরেশতা শুধুমাত্র একজন, আর তার নাম হলো মালাকুল মউত। যদি এটাকে বিশেষণ হিসেবে ধরা হয়, তাহলে কোটি কোটি মালাকুল মউত রয়েছেন। তাদের মধ্যে যিনি আপনার রূহ গ্রহণ করবেন, সেই সময় আপনার জন্য তিনিই মালাকুল মউত। তো মালাকুল মউত কি একজন নাকি অনেক অনেক মালাকুল মউত রয়েছেন, তা আল্লাহই ভালো জানেন। প্রকৃতপক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রধান একজন মালাকুল মউত রয়েছেন, কেউ এটা অস্বীকার করেনি। কিন্তু এটা মনে হয় যে প্রত্যেক রূহের জন্য নির্দিষ্ট একজন মালাকুল মউত রয়েছেন, যিনি এর জন্য দায়িত্বপ্রাপ্ত। কারণ কুরআনে আল্লাহ বলেছেন, ملك الموت يتوفاكم ملك الموت الذي وكل بكم. কোরআন এটা বলছে যে তোমাদের জন্য যে মালাকুল মউত নির্ধারিত রয়েছে, সে তোমাদের রূহ গ্রহণ করবে। তো আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে মালাকুল মউত শব্দযুগল আরবি ব্যাকরণ অনুযায়ী নাকিরা এবং একবচন বুঝাচ্ছে। আল্লাহ এখানে আল মালাকু বলছেন না, আল মালাকু হিসেবে আসেনি, বরং মালাকু আল মাউত, অর্থাৎ একটি মৃত্যুর ফেরেশতা। অনুবাদটা এরকম হয়, সব মানুষের জন্য একজন ফেরেশতা না। তো আল্লাহ কোরআনে বলেছেন যে একজন ফেরেশতা তোমার জন্য নির্ধারিত রয়েছে, সেই ফেরেশতাটি তোমার রূহ কবজ করবে। আর তাই এটা মনে হয় যে বহু সংখ্যক মালাকুল মউত রয়েছে, আর প্রকৃতপক্ষে হয়তো প্রত্যেক মানুষের জন্যই একজন করে মালাকুল মউত নির্ধারিত রয়েছেন। আর এটা মোটেও অস্বাভাবিক না, কারণ ফেরেশতাদের সংখ্যা আমাদের ধারণারও বাইরে। وما يعلم جنود ربك إلا هو. অর্থাৎ আল্লাহর ফেরেশতা, আল্লাহর বাহিনীকে গণনার সাধ্য মহান আল্লাহ ছাড়া আর কারও নেই। তো যখন একজন মুসলিমের এই পৃথিবী ত্যাগ করার এবং পরকালীন জগতে প্রবেশ করার সময় হয়, মালাকুল মউত আসেন এবং তার মাথার কাছে উপবিষ্ট হন। তখন আকাশ থেকে ফেরেশতাগণ নেমে আসেন। তখন তাদের মুখমণ্ডলগুলো যেন সূর্যের মতো দেদীপ্যমান, আর তাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি। তো যখন একজন মুমিনের মৃত্যুর সময় হয়, আল্লাহ শুধুমাত্র তারই জন্য ফেরেশতাদের একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। এখন যদিও এটা স্পষ্ট না, কিন্তু চিন্তাবিদগণ উল্লেখ করেছেন যে
কোরআন এবং সুন্নার ভাষার এই নির্বিশেষ ব্যবহার এটা নির্দেশ করে যে ব্যক্তি অনুযায়ী এই প্রতিনিধি দলের তারতম্য ঘটে। একজন ব্যক্তি যিনি মুত্তাকি, তিনি ইমানের প্রান্তিক সীমায় অবস্থিত ব্যক্তির মতো না যিনি মোটামুটি ভালো ধরনের মুসলিম। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়েন এবং যিনি আবেদ ও জাহেদ, তিনি সেই ব্যক্তির মতো নন যিনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং কোনো রকমে শুধু এতটুকুই পালন করেন। আর অন্য সকল কাজের মতো ولكل درجات مما عملوا অর্থাৎ প্রত্যেকেই যা করে সে অনুসারে তার মর্যাদা রয়েছে। মৃত্যুর সময় ফেরেশতাদের এই প্রতিনিধি দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর সেজন্যই যে ব্যক্তি সর্বাধিক সৎকর্মশীল তার কাছে বেশি মর্যাদাসম্পন্ন প্রতিনিধি দল আসবে এবং বেশি উঁচু স্তরের প্রতিনিধি দল আসবে এবং সংখ্যায় অধিক প্রতিনিধি দল আসবে। যার অবস্থান মাঝামাঝি তিনি পাবেনও মাঝামাঝি। যে ব্যক্তির অবস্থান প্রায় শেষের দিকে কিন্তু এখনও সৎকর্মশীলতার গণ্ডির ভেতরে, তিনি পাবেনও তেমনই। এই হাদিসের প্রথম অংশ অধিক সৎকর্মশীলদের জন্য প্রযোজ্য, পরের অংশটি নিকৃষ্ট ধরনের মানুষদের জন্য। অতএব নিম্ন স্তরের ইমানদারগণের প্রতিনিধি দলও সামঞ্জস্যপূর্ণ হবে। তো ফেরেশতাগণ আসবেন, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন এবং জান্নাতি সুগন্ধি। আর এই ফেরেশতাগণ সমগ্র দৃষ্টিসীমা জুড়ে থাকবেন। আর এই অবস্থা প্রযোজ্য হবে অভিজাত শ্রেণীর জন্য, তারা পাবেন সর্বোত্তম প্রতিনিধি দল। আর সাধারণত হাদিসে যখন এই ধরনের বর্ণনা আসে সেখানে সর্বোত্তম শ্রেণীর কথাই আসে, কারণ সেটাই লক্ষ্য। আপনি সেটারই আকাঙ্ক্ষা করেন, আপনি সেই স্তরটি পেতে চান। সমগ্র দৃষ্টিসীমা জুড়ে ফেরেশতা। কল্পনা করতে পারেন আপনি এমন একটি সমাবেশে রয়েছেন যেখানে আপনিই মনোযোগের কেন্দ্রস্থল আর আপনাকে ঘিরে আছে লাখো কোটি ফেরেশতা। কারণ কল্পনা করুন দৃষ্টিসীমা জুড়ে থাকবে, অর্থাৎ আক্ষরিকভাবেই শত সহস্র ফেরেশতার কথা বলা হয়েছে। আর তাদের সকলেই নিজেদের উপস্থিতির দ্বারা শান্তি ও স্বস্তির বার্তা নিয়ে আসবেন। তাদের চেহারা হবে দ্যুতিময়, জান্নাতের মোহনীয় সুঘ্রাণ আপনি পাবেন। আপনি দেখতে পাবেন তাদের হাতে জান্নাতের কাফন রয়েছে। যখন এটা দেখবেন এর প্রভাব কেমন হবে বলে আপনি মনে করেন? এর প্রভাব কেমন হবে বলে আপনি মনে করেন? এটাই মূল বিষয়। আমরা সেই অবস্থানে পৌঁছতে চাই। তো তারা নেমে আসবেন এবং সমগ্র দৃষ্টিসীমা জুড়ে থাকবেন। তারপর মৃত্যুর ফেরেশতা বলবেন, أيتها النفس المطمئنة أخرجي إلى مغفرة من الله ورضوان অর্থাৎ ও পবিত্র ও প্রশান্ত আত্মা, দেহ ত্যাগ করার পূর্ব মুহূর্তটি সমাগত। মৃত্যুর ফেরেশতার এই ক্ষমতাটি আল্লাহ তাকে প্রদান করেছেন যে তিনি রূহ কবজ করতে পারেন। যদিও যে কোনোভাবেই তার এটা কবজ করার স্বাধীনতা রয়েছে, কিন্তু অত্যন্ত কোমলভাবে কাজটি করছেন। তিনি রূহটিকে আমন্ত্রণ জানাচ্ছেন, এসো, এখন চলে আসো, চলে আসো হে চমৎকার আত্মা, হে পবিত্র আত্মা, বেরিয়ে আসো। আমি তোমাকে আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণের সর্বশেষ কয়েক মিলিসেকেন্ডে, যদিও হাসপাতালের মনিটর দেখাচ্ছে যে তার হৃদয় এখনও জীবিত, যদিও তিনি পরিবার দ্বারা পরিবেষ্টিত, কিন্তু তিনি মূলত এক ভিন্ন জগতে প্রবেশ করেছেন। আমাদের হিসেবে এটা হয়তো কয়েক মিলিসেকেন্ড হতে পারে, আমরা জানি না। আমাদের পৃথিবীর হিসাবে আমরা যদি ঘড়ি দেখি, এটা এমন হতে পারে যে হয়তো আমরা গণনাও করতে পারি না। কিন্তু মৃত্যু পথযাত্রী মানুষটির দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলো এখন ভিন্ন সময়কাল অনুযায়ী ঘটছে। কারণ মৃত্যু পথযাত্রী মানুষটির কাছে স্থান এবং কাল ভিন্ন, বারজাকের জগৎটাই ভিন্ন, তাদের স্থান এবং কালের অনুভূতি ভিন্ন, যেমনটা আমরা গত আলোচনায় বলেছিলাম। আর এটা অসম্ভব কোনো বিষয় নয়। তো সেই ব্যক্তিটি জীবিত থাকা অবস্থাতেই তিনি সকল ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু এখনও মারা যাননি। তিনি মৃত্যুর ফেরেশতাকে দেখছেন, তিনি এখনও মৃত্যুর ফেরেশতাকে দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু এখনও পৃথিবীতে জীবিত আছেন। আর মৃত্যুর ফেরেশতা বলছেন, চলে আসো ও পবিত্র আত্মা, ও চমৎকার আত্মা, চলে আসো, বেরিয়ে আসো এবং আল্লাহর ক্ষমাকে আলিঙ্গন করো, আল্লাহর সন্তুষ্টিকে আলিঙ্গন করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فتخرج تسيل كما تسيل القطرة من السقا অর্থাৎ তার আত্মা দেহত্যাগ করবে এবং নিজেই বেরিয়ে আসবে। সালা ইয়াসিলু অর্থ প্রবাহিত হওয়া। নদীর ক্ষেত্রেও এই শব্দটি ব্যবহার করা হয়, যা হল سيلان অর্থাৎ এটা প্রবাহমান। একই শব্দ এখানে ব্যবহৃত হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার আত্মা প্রবাহিত হয়ে বেরিয়ে আসবে, যেভাবে একটি জগ থেকে পানি বেরিয়ে আসে। যখন এভাবে পানি প্রবাহিত হয় তা মসৃণত্ব প্রকাশ করে। প্রসঙ্গক্রমে এই উপমাটি দিয়ে স্বস্তিও বোঝানো হয়েছে, কারণ পানির দৃশ্য সকল মানুষের জন্যই প্রশান্তি ও স্বস্তির প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত এই উপমাটি প্রশান্তিদায়ক। আত্মাটি দেহ থেকে বেরিয়ে আসবে যেভাবে জগ থেকে পানি বেরিয়ে আসে। তো
তো প্রস্থানটি চমৎকার এবং সামঞ্জস্যপূর্ণ। এভাবেই আত্মাটি বেরিয়ে আসবে। এরপর এটা মৃত্যুর ফেরেশতা এবং তার চারপাশের ফেরেশতাদের কাছে চলে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা এই রুহটিকে 1 সেকেন্ডের জন্য ছেড়ে যাবে না। তারা তৎক্ষণাৎ এটাকে নিয়ে আকাশে চলে যাবে। অন্য কথায়, রুহটিকে একাকী ছেড়ে দেয়া হবে না। রুহটি শূন্যতা বা একাকিত্ব বোধ করবে না। না, ফেরেশতাগণ আসবেন এবং রুহটিকে কাফনের কাপড় পরিধান করাবেন। তারা রুহটিকে সুঘ্রাণে সুরভিত করে দেবেন। এখানে মজার বিষয় হল, দেহটিকে আমরা কাফনের কাপড় পরাই, কিন্তু রুহটিকে ফেরেশতাগণ কাফন পরিধান করান। দেহটিকে প্রস্তুত করার দায়িত্ব আমরা নেই, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের জন্য ফরজে কিফায়া। পরিবার যদি কাছে থাকে তারা এটা করবে, যদি তারা না থাকে সমাজ এটা করবে। আমাদেরকে দেহটি প্রস্তুত করতে হবে যা পৃথিবীতে রয়ে গেছে, কিন্তু রুহটি পরবর্তী জীবনে চলে যাবে, সেটা ফেরেশতাদের দায়িত্ব। ফেরেশতাগণ রুহটিকে জান্নাতের কোমল কাপড় দিয়ে জড়িয়ে রাখবেন এবং তারা এটাকে জান্নাতের সুগন্ধি মাখিয়ে দেবেন। যখন তারা আল্লাহর উদ্দেশ্যে ঊর্ধ্বাকাশে গমন করবেন, তারা অন্য ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করবেন। সেই ফেরেশতারা বলবেন, চমৎকার, এই আত্মাটি কে? আর এই ফেরেশতাগণ জবাব দেবেন, এই আত্মাটি হল অমুকের সন্তান অমুক। আর তারা তাকে সেভাবে বর্ণনা করবেন পৃথিবীর মানুষেরা যেভাবে সর্বোত্তম বিশেষণে তাদেরকে স্মরণ করত। কোনো ব্যক্তি যদি বলে থাকে এই লোকটি একজন সৎ মানুষ, ফেরেশতাগণ এখন বলবেন যে এটা অমুকের সন্তান অমুক, সে একজন সৎ ব্যক্তি। কেউ হয়তো বলেছে যে আপনি আমাদের প্রতি অত্যন্ত উদার, তখন ফেরেশতাগণ পরিচয় দেবেন অমুকের সন্তান অমুক, সে একজন উদার ব্যক্তি। তো পৃথিবীতে তার জন্য ব্যবহৃত সকল ইতিবাচক বিশেষণে তাকে পরিচয় করানো হবে, যার অর্থ এই পৃথিবীতে আমাদের কি করা উচিত? ভালো কাজ করা, সৎ কাজ করা। আমরা চাই যে ফেরেশতাগণ ভালো বিশেষণগুলো ব্যবহার করুক, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, بأحسن الأسماء অর্থাৎ সর্বোত্তম বর্ণনা যা মানুষ তার সম্পর্কে প্রদান করত। উপরে উঠতে উঠতে ফেরেশতাগণ সেই বর্ণনাগুলিই দিবেন। আর এটা আরেকটি বিষয়ে প্রদর্শন করছে যা আমরা সকলেই জানি, আর তা হল ফেরেশতাদের দ্বারা আকাশ পরিপূর্ণ হয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। এটা আমরা জানি যে ফেরেশতারা সর্বত্র ছড়িয়ে আছেন। তো ফেরেশতাগণ যখন সেই একটি রূহ নিয়ে যাত্রা করেন, তারা অন্য ফেরেশতাদের অতিক্রম করেন, আর সেই ফেরেশতারা জানেন না যে এই রূহটি কে, তাই তারা বলেন, এটা কে? তারা এই রূহটিকে চমৎকার একটি রূহ হিসেবে চিনতে পারবেন। সেটা কিভাবে? রহমতের ফেরেশতাদের কারণে, জান্নাতের সুঘ্রাণের কারণে এবং জান্নাতের কাফনের কারণে। তো অন্য ফেরেশতাগণ চিনতে পারবেন যে এটি একটি পুণ্য আত্মা। তাই তারা জিজ্ঞাসা করবেন, এই পুণ্য আত্মাটি কে? নাফসুত তাইয়্যিবা, এই পবিত্র ব্যক্তিটি কে? তখন ফেরেশতাদের দলটি বলবেন, এটা অমুকের সন্তান অমুক। আর তখন তারা তার উল্লেখ করবেন সেই সকল চমৎকার বিশেষণে, যে বিশেষণগুলো তার জন্য এই পৃথিবীতে ব্যবহৃত হতো। এখন একটা বিষয়, আমরা সকলেই সেই অবস্থা অতিক্রম করব। সেই অবস্থায় আমরা সকলেই আতঙ্কিত থাকব। এটাই মানব প্রকৃতি। আপনি যখন নতুন যে কোনো কিছুই করেন, তখন আপনি আতঙ্কিত বোধ করেন। তাহলে এই পৃথিবী ত্যাগ করার সময় অবস্থাটা কেমন হবে? আমরা আতঙ্কিত বোধ করব। চতুর্দিকে এখন ঘটছে প্রশান্তি, প্রশান্তি, শান্তি। আপনাকে স্বস্তি প্রদান করা হচ্ছে। শুধুমাত্র এজন্য না যে রহমতের ফেরেশতারা আপনাকে নিয়ে যাচ্ছেন, বরং প্রত্যেক ফেরেশতার পাশ দিয়ে যখন আপনি যাচ্ছেন, তখন তাদের মুখমণ্ডল হাস্যোজ্জ্বল, তারা দীপ্তিমান, তারা আপনাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। আর এটাই এই পৃথিবীতে সৎ জীবনযাপনের পুরস্কার। যে ব্যক্তি সৎ জীবনযাপন করেছেন, এখন তিনি সেই সৎ কর্মশীলতার ফল ভোগ করা শুরু করেছেন। তো তাকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, আর স্পষ্টতই এখনও আতঙ্কের একটা বিষয় থেকে যাবে। তাকে উপরে, আরও উপরে নিয়ে যাওয়া হচ্ছে। আর প্রতিবারই ফেরেশতাগণ এই রুহটিকে সান্ত্বনা যোগাচ্ছেন এবং ইতিবাচক বিশেষণে তার কথা উল্লেখ করছেন। তারপর তারা সর্বোচ্চ আসমানে পৌঁছে যান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তারা সর্বোচ্চ আসমানে পৌঁছে যান, فتحت له أبواب السماء অর্থাৎ আকাশের দরজাগুলো তার জন্য উন্মুক্ত হয়ে যায়। সুতরাং তার ভিভিআইপি স্ট্যাটাসটি কল্পনা করুন। তিনি এই প্রতিনিধি দলের মধ্যমণি, তিনিই সেই বিশেষ ব্যক্তি। যেখানেই তিনি যাচ্ছেন, দরজাগুলো তার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই ব্যক্তিটি এখন কেমন বোধ করবেন বলে ধারণা করছেন? তিনি আরও অনেক বেশি প্রশান্তি অনুভব করছেন। এখন তারা আরও উপরে উঠে যাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ আসমান, সপ্তম আসমানে পৌঁছান। তো 7টি আসমানের সবগুলোই তারা অতিক্রম করেছেন। এখন এই 7 আসমানগুলো কি, এটা সম্পূর্ণ ভিন্ন একটি আলোচনার বিষয়। আপনি যদি সিরা নিয়ে আমার আলোচনাগুলো ইউটিউবে শুনে থাকেন, যখন আমি ইসরা এবং মেরাজ নিয়ে আলোচনা করছিলাম, ইসরা এবং মেরাজের প্রথম অথবা দ্বিতীয় আলোচনাটিতে আমি প্রায় 30-40 মিনিট ধরে কোরআনের মহাজাগতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছিলাম। সেটা সম্পূর্ণ ভিন্ন একটি আলোচনার বিষয়। এই মুহূর্তে সেই আলোচনা সম্ভব না। 7 আসমান আসলে কি? خلق 7 سماوات طباقا এই 7 সামাওয়াত কি?
আমি সেটি আলোচনা করেছি, আপনারা ভিডিও আকারে তা দেখতে পারবেন। এখন আমরা হাদিসটিতে রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা প্রত্যেকটি আসমান অতিক্রম করছেন এবং সবগুলো আসমানেই ফেরেশতাগণ তাকে সাহস দিবেন যতক্ষণ না পর্যন্ত তারা সপ্তম আসমানে পৌঁছে যাবেন। এখন একই কথা বলা হবে, اكتبوا كتابه في العليين। এই কথা বলা হবে। কে এই কথা বলবেন? অন্য আরেকটি হাদিসে এসেছে স্বয়ং আল্লাহ এ কথা বলবেন। তো আল্লাহ এ কথা বলবেন যে তার নাম ইল্লিয়িনের তালিকায় লিপিবদ্ধ করো। আর ইল্লিয়িন হল সৎকর্মশীলদের তালিকার নাম। এটা কোরআনে উল্লেখ করা হয়েছে। এটা সর্বোচ্চ তালিকা। ওলু থেকে এই শব্দটি এসেছে, যার অর্থ উঁচু। ইল্লিয়িন এটা হলো সর্বোচ্চ তালিকা। এখানেই সৎকর্মশীলদের জন্য সর্বোচ্চ তালিকাটি লিপিবদ্ধ। তো মহান আল্লাহ এই ঘোষণা দেবেন এবং সেখানকার প্রত্যেকেই ঘোষণাটি শুনতে পাবে, আমার বান্দার নাম ইল্লিয়িনে লিপিবদ্ধ করো। আর তারপর আল্লাহ বলবেন, ارجعوا عبدي إلى الأرض। অর্থাৎ আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে নাও, কারণ আমি তাকে সেখান থেকেই সৃষ্টি করেছি। আমি তাকে সেখানেই ফিরিয়ে দেব এবং তারপর সেখান থেকেই আমি তাকে আরেকবার বের করে আনব। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। তাই তার রুহুকে তার দেহের নিকট ফিরিয়ে দেয়া হবে। এখন এখানে একটু থামুন। এর দ্বারা কি বোঝাচ্ছে? গোটা এই পরিক্রমাটি কেমন ছিল? কেবলমাত্র রুহের জন্য? রুহুটি উপরে যাচ্ছে, আর এখন রুহুটি আখিরাতের প্রাথমিক অভিজ্ঞতা লাভ করছে, আর এটা উপরে যাচ্ছে সপ্তম আসমান পর্যন্ত। আমি গত আলোচনায় একটি হাদিসে উল্লেখ করেছিলাম এবং বারবার এই হাদিসটি আলোচনায় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, القبر أول منازل من منازل الآخرة। অর্থাৎ কবর হল আখিরাতের অনেকগুলো অবস্থান স্থলের মধ্যে প্রথম অবস্থান স্থল। তো এটা হলো প্রথম অবস্থান স্থল। আর বড় পরিসরের আগেই আমরা এখানে ক্ষুদ্র পরিসরের হিসাব পেয়ে যাব। ক্ষুদ্র পরিসরের এই হিসাব শুরু হবে মৃত্যুর ঠিক পরেই। মৃত্যুর ফেরেশতা দ্বারাই আমরা বুঝতে পারব যে কোন দিকে আমরা যাচ্ছি। মৃত্যুর ফেরেশতা দ্বারাই, প্রতিনিধি দলটি দ্বারাই, এর পরের ঘটনাগুলো দ্বারাই, গোটা এই পরিক্রমা দ্বারাই আমরা বুঝতে শুরু করব যে কোন অভিমুখে আমরা অগ্রসর হচ্ছি। তো আল্লাহ বলবেন, তার রুহুটিকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও। সুতরাং এটা প্রতীয়মান হয় যে অন্য ধর্মগুলোতে প্রচলিত একটি ভুল ধারণা রয়েছে যে মানুষের আত্মা বেহেশতে অবস্থান করে। এই ধারণাটি সঠিক নয়। আত্মা বেহেশতে থাকে না। এক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে, আর তা হলো শহীদদের আত্মা। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। শহীদদের ব্যাপারে আমরা পরবর্তী একটি পর্বে আলোচনা করব, কিন্তু সেটা একটা ব্যতিক্রম। তাদের আত্মা উপরে থাকে। বাকি অন্য সকল মানুষের ক্ষেত্রে তাদের আত্মা এই পৃথিবীতে ফেরত আসে, আর তারপর তাদের আত্মা দেহের সাথে পুনরায় মিলিত হয়। এখন স্পষ্টতই দেহের সাথে আত্মার এই পুনর্মিলন, এটা এই পৃথিবীতে যেভাবে মিলিত অবস্থায় থাকে সেরকম না। আবার যেটি আখেরাতের মিলিত অবস্থার মতোও না। এটা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের পুনর্মিলন, যা সম্পর্কে আমরা কিছু জানি না। আমাদের কাছে এর কোনো বিবরণ নেই, আর আমরা এটা বুঝতেও পারবো না। যদি কোনো বর্ণনা থাকতেও আমরা তাও বুঝতে পারতাম না। এটা আমাদের জ্ঞানের ঊর্ধ্বে, সম্পূর্ণভাবে ইলমুল গায়েবের বিষয়। কিন্তু দেহ যেখানে অবস্থিত, আত্মাটিও সেখানেই থাকে। এখন দেহের যদি কোনো অস্তিত্বই না থাকে, সেক্ষেত্রে আল্লাহই জানেন যে আত্মাটি কোথায় থাকবে, কিন্তু তারপরেও এটা কোনো এক স্থানে থাকবে। নিশ্চয়ই কোনো একটি স্থানে দেহটির বিনাশ হয়েছে। কিছু একটা তো ঘটেছে। হয়তো পানিতে ডুবে গেছে, অথবা পুড়ে গেছে। কিছু একটা তো ঘটেছে। আর দেহের ধ্বংসাবশেষ তো কোনো স্থানে থাকবে। তো ধারণা করা যায় যে আত্মাটি সেই স্থানেই থাকবে, বারজাখের জগতে, আমাদের পার্থিব এই জগতে না। কারণ বাস্তবিক বিবেচনায় তাহলে পৃথিবীর প্রত্যেকটি স্থানেই একটি করে আত্মা থাকার কথা। আমরা পৃথিবীতে আসার আগেও কোটি কোটি মানুষ সর্বত্র বসবাস করেছে। আপনি তাদের অনেকের সমাধির উপর হাঁটাচলাও করে থাকেন। এটা ভিন্ন এক ত্রিমাত্রিক জগৎ। আমাদের ত্রিমাত্রিক জগৎ না, এটা ভিন্ন এক জগৎ। আমাদের ত্রিমাত্রিক এই জগৎ না। কিন্তু আত্মাটি ফিরে আসে এবং হাদিসে কুদসিতে এই কথাটি এসেছে। এই হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, তার আত্মাকে তার দেহের কাছে ফিরিয়ে দাও। তো তখন এটা দেহের কাছে ফিরে আসবে। তখন দুজন ফেরেশতা আসবেন। তো উপরে যাচ্ছে, এরপর নিচে ফিরে আসছে। এরপর দুজন ফেরেশতা আসবেন, আর তারা তাকে প্রশ্ন করবেন। এরাই মুনকার এবং নাকির। এই নাম দুটো এই হাদিসে আসেনি, কিন্তু অন্য হাদিসে নামগুলো এসেছে। আর তারা তাকে জিজ্ঞেস করবেন, মার রব্বুক। তিনি বলবেন, আল্লাহ। তারা বলবেন, মা দীনুক। তিনি বলবেন, ইসলাম।
তারা বলবেন, এই মানুষটি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? যখন তারা বলবেন এই মানুষটি, মৃত ব্যক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারবেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলবেন, রাসূলুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যখন তিনি একথা বলবেন, তারা তাকে জিজ্ঞাসা করবেন, কিভাবে তুমি এই জবাবগুলো জানলে? وما يدريك তিনি বলবেন, قرأت كتاب الله فآمنت به وصدقت। অর্থাৎ আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, আমি এতে ঈমান এনেছি এবং একে সত্য বলে মেনে নিয়েছি। তখনই আকাশ থেকে একটি ঘোষণা শোনা যাবে, أن صدق অর্থাৎ সে সত্য বলেছে। فأفرشوه من الجنة وألبسوه من الجنة وأروه منزله من الجنة। তো আরও একবার আল্লাহ প্রত্যাদেশ প্রদান করবেন। এটা দ্বিতীয় প্রত্যাদেশ। প্রথম প্রত্যাদেশের পরে যেটি ছিল, তার নাম ইল্লিয়িনের তালিকায় লিপিবদ্ধ করো, এখন তাকে নামিয়ে আনা হয়েছে। তিনি মুনকার নাকিরের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলেন। আর প্রসঙ্গক্রমে আমাদের চিন্তাবিদগণ উল্লেখ করেছেন যে মুনকার এবং নাকিরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা বুদ্ধিভিত্তিক জ্ঞান নয়, বরং এটা কলবের জ্ঞান, এটা আপনার অতিবাহিত জীবনের জ্ঞান, এটা আপনার জীবন পরিক্রমার জ্ঞান। এটা বুদ্ধিভিত্তিক জ্ঞান না, কারণ সেই অবস্থায় একজন কাফেরও জেনে যাবে যে আল্লাহই আমার প্রভু, ইসলামই আমার ধর্ম হওয়া উচিত ছিল। না, আপনি এই পরীক্ষায় ফাঁকি দিতে পারবেন না। এটা এমন কোনো পরীক্ষা না যেখানে আপনি নকল করতে পারবেন। দুর্ভাগ্যবশত কিছু মুসলিম অদ্ভুত কিছু রীতি উদ্ভাবন করেছে। তারা কবরের সামনে দাঁড়ায় এবং সময় ধরে অপেক্ষা করে। 3 মিনিট পর তারা বলে, হ্যাঁ ফেরেশতারা আসছে, জবাব দাও, তোমার রব হলেন আল্লাহ। এরপর 3 মিনিট অপেক্ষা করে, এরপর বলে, হ্যাঁ ফেরেশতারা এসেছে, জবাব দাও। সুবহানাল্লাহ, এটা কি ধরনের কাজ? আমি কঠোরভাবে কথা বলতে পছন্দ করি না, কিন্তু এটা পশ্চাৎপদতা, এটা ইসলামের অংশ না। আমরা কবরের পাশে দাঁড়িয়ে এভাবে প্রশ্নোত্তর বলার মতো হাস্যকর কাজ করব না। আপনি যদি এই পৃথিবীতে এরকম করেন, আপনি বহিষ্কৃত হবেন, আপনার সন্তান পরীক্ষার হল থেকে বহিষ্কৃত হবে। আপনি কি মনে করছেন যে সেই মহাপরীক্ষায় এভাবে পাশ করে যাবেন? এভাবে এটা কাজ করে না, এটা ইসলামের অংশ না, এটা কল্পকাহিনী যার সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই। আমি কঠোর ভাষায় কথা বলতে পছন্দ করি না, কিন্তু সবকিছুর একটা সীমা রয়েছে। এটা সেরকম একটা সতর্কতামূলক সীমারেখা। আমাদের ধর্মকে সেই হাসির পাত্রে পরিণত করবেন না, যেখানে কবরের পাশে দাঁড়িয়ে সেই কবরের অধিবাসীকে ফেরেশতাদের প্রশ্নোত্তর বলে দেবেন। সুবহানাল্লাহ, না, এ পর্যায়ে আপনার কিছুই করার সামর্থ্য নেই। এটা তার কৃতকর্ম, তার অর্জন এবং তারই জীবন পদ্ধতি। তো তখন ঘোষণা চলে আসবে, আল্লাহ বলবেন, সে সত্য কথা বলেছে, তাকে জান্নাতের পোশাক পরিধান করাও এবং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতে তার বাড়িটি তাকে দেখিয়ে দাও। তো এই অবস্থায় কোনো খাবার থাকবে না, কোনো পানি থাকবে না, কারণ এটা বারজাখ। কিন্তু বারজাখে আয়েশ থাকবে। বারজাকের সেই আয়েশটা কি? সেখানকার পরিবেশ। তো বারজাকে কেউ খাবার এবং পানি গ্রহণ করবে না, সেখানে খাবার এবং পানির কোনো ব্যাপার নেই। আপনি খাবার এবং পানি গ্রহণ করতে পারবেন না, সেটা হবে জান্নাতে এবং জাহান্নামে, নাউজুবিল্লাহ। আর সেটা এই পৃথিবীর জন্যও প্রযোজ্য ছিল, কিন্তু বারজাকের ক্ষেত্রে এটা শুধু চারপাশের পরিবেশ, শুধুমাত্র এটুকুই। এটাই নাইম অথবা আজাব। আত্মার চারপাশের এই পরিবেশটা কেমন হবে? এই হাদিস থেকে আমরা জানতে পারি যে তাকে জান্নাতের মোলায়েম বিছানা প্রদান করা হবে। ঠিক আছে, বিছানা, আত্মাটি সেখানে থাকবে। আর তাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। ঠিক আছে, আত্মাটিকে কিছু দিয়ে জড়ানো হবে। আর জান্নাতে তার বাড়িটি তাকে দেখানো হবে। তার কবরের আকৃতি সম্প্রসারিত করে দেয়া হবে। কবরটি দৃষ্টিসীমার সমান প্রশস্ত হবে, মুদ্দুল বাসর, অর্থাৎ দৃষ্টি যে পর্যন্ত যায়। আর একটি জানালা উন্মুক্ত করে দেয়া হবে। সেই জানালাটি জান্নাতে তার বাড়িটির বরাবর অবস্থানে থাকবে। তখন তিনি জান্নাতে তার ঘরটি দেখতে পাবেন। জান্নাতের সুরভিত সুবাস তার নাকে এসে লাগবে, আর জান্নাতের সুমধুর ধ্বনি তার কানে অনুরণিত হতে থাকবে। তিনি অস্থির চিত্তে বলবেন, ও আল্লাহ, বিচার দিবসকে ত্বরান্বিত করুন, সময়কে দ্রুতগামী করুন, যাতে আমি এই বাড়িতে দ্রুত প্রবেশ করতে পারি, যাতে আমি এই বাড়িতে প্রবেশ করতে পারি। এই হলো পরীক্ষায় উত্তীর্ণ মানুষের অবস্থা। আর যখন তিনি সেখানে অপেক্ষা করতে থাকবেন, অত্যন্ত সুদর্শন একটি সত্তা তার কাছে আসবে, যে হবে দীপ্তমান, যার পরিধানে থাকবে উত্তম পোশাক, তার পোশাক অতি উত্তম। আর সেই সত্তাটি তাকে বলবে, আমি আপনাকে সুসংবাদ জানাতে এসেছি, আনন্দিত হন, উৎফুল্ল থাকুন, এই দিনটির প্রতিশ্রুতি আপনাকে দেয়া হয়েছিল। আত্মাটি জিজ্ঞাসা করবে, তুমি কে? আল্লাহর শপথ, তুমি তো উৎকৃষ্ট ছাড়া আর কিছু নও, তোমার উপস্থিতি উত্তম, তোমার মুখমণ্ডল সুন্দর, তুমি নিশ্চয়ই উত্তম সংবাদ নিয়ে এসেছ। তখন সে বলবে, আমি আপনার সৎকর্ম আপনার কাছে ফিরে এসেছি।
তো আপনার সৎকর্মগুলো একটি আকৃতি ধারণ করবে যা আপনাকে প্রফুল্লতা দান করবে। এটা কবরে আপনাকে সঙ্গ প্রদান করবে। আপনি অনুভব করবেন যে বাস্তব একটি সত্তা আপনাকে সান্ত্বনা প্রদান করছে, যা আপনাকে প্রফুল্লতা প্রদান করছে। তাই আপনার সৎকর্মগুলো কবরে আপনার জন্য স্বস্তির বাস্তব মাধ্যমে পরিণত হবে। আর সেই ব্যক্তিটি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই অবস্থার কথাই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে করা কোরআনের তাফসীর, যেটা হলো সর্বোচ্চ স্তরের তাফসীর। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কিছু ব্যাখ্যা করেছেন, সেটা উচ্চতম পর্যায়ের তাফসীর। সেটা হলো সুন্নাহ থেকে পাওয়া তাফসীর, যেটা হলো নির্ভুল ঐশী তাফসীর। এজন্যই এটা তাফসীরের সর্বোচ্চ শ্রেণী বিভাগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইচ্ছা যদি হয় তাহলে পড়ো। তখন তিনি বিখ্যাত এই আয়াতটি পাঠ করলেন, يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة আল্লাহ। সাব্বাতা অর্থ দৃঢ় করা। আল্লাহ স্বস্তি প্রদান করেন এবং দৃঢ়তা প্রদান করেন। সাব্বাতা ইউসাব্বিতু, আল্লাহ ইমানদারগণকে সাব্বাতা প্রদান করেন কিসের মাধ্যমে? بالقول الثابت, অর্থাৎ সুদৃঢ় বাণী দ্বারা, এই পৃথিবীতে এবং আখিরাতে। আল কওলুস সাবিত আসলে কি? আমাদের চিন্তাবিদগণ বলেছেন, আল কওলুস সাবিত হলো এই পৃথিবীতে মৃত্যুর সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন। আল্লাহ মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহকে আমাদের কণ্ঠের সর্বশেষ কথা বানিয়ে দিন। আর আখিরাতের জগতে যখন মুনকার এবং নাকির আসবেন, তখন আপনি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন। কে আপনাকে এই প্রশ্নগুলোর জবাব প্রদানের আত্মবিশ্বাস জুগিয়েছেন যখন আপনি মাত্র কবরে প্রত্যাবর্তন করেছেন? يثبت الله الذين آمنوا, আল্লাহ আপনাকে এই আত্মবিশ্বাস দান করেছেন। আল্লাহ আপনাকে এই আত্মবিশ্বাস দিয়েছেন। আমরা খুব দ্রুতই আলোচনাটি শেষ করব, কারণ আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। হাদিসটির দ্বিতীয় অংশটি প্রথম অংশের সম্পূর্ণ বিপরীত। তো প্রতিটি কথাই আবারও চলে আসবে, কিন্তু স্পষ্টতই গোটা বর্ণনাটি হবে প্রথম অংশের সম্পূর্ণ বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপরীত পক্ষে কাফের অথবা ফাজেরের ক্ষেত্রে যখন তার এই জগৎ ত্যাগ করার এবং পরবর্তী জগতে প্রবেশ করার সময় হবে, তখন মৃত্যুর ফেরেশতা চলে আসবেন। আর তার চারপাশে এমন ফেরেশতাগণ ঘিরে থাকবেন যাদের চেহারা হবে অন্ধকারাচ্ছন্ন এবং ভয়ঙ্কর। যত দূর দৃষ্টি যায় তারা তাকে ঘিরে রাখবেন। আবারও বিষয়টি বলছি, সেই ব্যক্তিটি যত খারাপ হবে, প্রতিনিধি দলটিও তত বেশি ভয়ঙ্কর হবে। এটা সরাসরি কোথাও উল্লেখ নেই, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে প্রাপ্ত সাধারণ জ্ঞান হল মানুষের বিভিন্ন স্তর রয়েছে। তাই ফেরাউনের মৃত্যু এমন ব্যক্তির মৃত্যুর সমান হবে না যে গতানুগতিকভাবে ইসলাম প্রত্যাখ্যান করেছে। নিশ্চিতভাবেই এদের মাঝে তারতম্য রয়েছে। তো যে ব্যক্তি হবে সর্বনিম্ন স্তরের, তার ক্ষেত্রে দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর পর্যন্ত ভয়ানক ফেরেশতা দিয়ে পরিপূর্ণ থাকবে। এমন ফেরেশতা যারা আতঙ্ক সৃষ্টি করে। আপনি যদি মারা নাও যান, তাদের দেখে আপনি মারা যাবেন। তাদের আকৃতি এরকম, সমগ্র দৃষ্টিসীমা জুড়ে বিস্তৃত। আর মৃত্যুর ফেরেশতা বলবেন, أخرجي أيتها النفس الخبيثة, অর্থাৎ হে নোংরা আত্মা। তো ফেরেশতা তাকে একটি সম্বোধন করবেন। এটা কোনো ইতিবাচক সম্বোধন নয়। তুমি তো নোংরা, তুমি পবিত্র আত্মা নও, মুতমাইন্না নও, তাইয়্যিবা নও, বরং খাবিস, তুমি নোংরা, তুমি পবিত্র নও। দেহ থেকে বেরিয়ে আসো এবং আল্লাহর গজব এবং আল্লাহর ক্রোধের সম্মুখীন হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, উক্তিটি খেয়াল করুন, আল্লাহর শপথ, এটা আতঙ্কজনক। আল্লাহ আমাদের রক্ষা করুন। এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, কারণ প্রিয় ভাই ও বোনেরা, এটা আমাদের প্রত্যেকের জন্যই। এই পথ পরিক্রমাটি আমাদেরই, হয়তো এটা না হয় ওটা। আল্লাহ আমাদেরকে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করুন। এটা আমাদেরই পথ পরিক্রমা, আমাদের প্রত্যেকেরই। এটাকে এড়িয়ে যাবার কোনো পথ নেই। মানুষ যে কোনো কিছু অস্বীকার করতে পারে, অধ্যতবশত তারা ধর্মকে অস্বীকার করতে পারে, কিন্তু তারা মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। এটা এমন বিষয় যা আমাদের সকলের সাথেই ঘটবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহটি দেহ ত্যাগ করবে। উপমাটি লক্ষ্য করুন, যেভাবে ভেজা উলের মাঝে লোহার চিরুনি টেনে বের করা হয়। কি ভয়ঙ্কর উপমা! ভেজা উল, আপনি লোহার একটি চিরুনি নিলেন আর আপনি এই দুটিকে টেনে পৃথক করছেন। রুহটি দেহত্যাগ করতে চাইবে না, রুহটি দেহত্যাগ করতে সম্মত নয়। তো রুহটিকে সবচেয়েতে নিষ্ঠুরভাবে টেনে হিচড়ে বের করা হবে। আর ফেরেশতাদের কাছে থাকবে জাহান্নামের কাফন, নাউজুবিল্লাহ, জাহান্নামের কয়লা, জাহান্নামের দুর্গন্ধ। আর এগুলো দিয়েই তাকে জড়িয়ে ধরা হবে। তারা রুহটিকে জড়িয়ে ধরবেন। আজাব কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরের পর্বে আমরা নাইমুল কবর এবং আজাবুল কবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকেই সেটা শুরু হয়েছে। মৃত্যুর মুহূর্ত থেকেই নাইম এবং আজাব শুরু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই যখন মালাকুল মউতকে দেখবেন, ওই সময় আপনি বুঝতে পারবেন যে মোটের উপর আপনি কোন দিকে অগ্রসর হচ্ছেন। তারা তাকে এই কাফন দিয়েই পেঁচিয়ে রাখবেন। আর যেই ফেরেশতা দলের পাশ দিয়ে তারা যাবেন,
সেই ফেরেশতাগণ তখন বলবেন যে এই নোংরা কলুষিত আত্মাটি কে? কারণ তারা দেখতে পাবেন কি দিয়ে এটাকে জড়িয়ে রাখা হয়েছে। আর জবাবে তারা কোন বিশেষণগুলো ব্যবহার করবেন? যে বিশেষণগুলো মানুষ তার ব্যাপারে এই পৃথিবীতে ব্যবহার করত। আরও একবার বলছি, সুবহানাল্লাহ। সতর্ক হন প্রিয় ভাইয়েরা, জুলুম করা থেকে সতর্ক থাকুন, মজলুমের দোয়া থেকে সতর্ক থাকুন, নিরপরাধ মানুষকে আঘাত করা থেকে সতর্ক থাকুন। তারা যদি আপনার বিরুদ্ধে কোনো বিশেষণ ব্যবহার করে, সেই বিশেষণ মৃত্যুর পরেও আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে, নাউজুবিল্লাহ, তখন অবস্থা অনেক বেশি খারাপ থাকবে। কখনোই এটা করবেন না। যে ব্যক্তিগত গুনাহ আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহু গফুর রহিম, কিন্তু আপনি যখন অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন, আপনি অন্য মানুষের অধিকার হরণ করেন, আপনি অন্যের অধিকারকে পদদলিত করেন, আপনি অন্যের অর্থ আত্মসাৎ করেন, আপনি কোনো ভাই বা বোনের সম্মান হানি করেন, তাহলে নাউজুবিল্লাহ আপনাকে সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা পেতে হবে। অন্যদিকে ব্যক্তিগত বিষয় আল্লাহ এবং ব্যক্তির মাঝে থাকে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এসেছে যে একজন ঈমানদার স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থানে থাকে যতক্ষণ পর্যন্ত তার গুনাহগুলো তার এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ এক্ষেত্রে তার অনুতপ্ত হওয়া এবং তওবা করাই যথেষ্ট। কিন্তু যখন পাপটি অন্য ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়, তখন সেটা ভিন্ন উচ্চতার পাপ। তো তার জন্য কোন বিশেষণ ব্যবহৃত হবে? এগুলো একান্তে করা পাপের জন্য নয়, বরং অন্য মানুষেরা তাকে এই বিশেষণে ডাকবে। সে একটা জালেম, সে একটা প্রতারক, সে একটা মিথ্যাবাদী, সে অপরাধী, সে দুমুখ সাপ, সে মুনাফিক। এই বিশেষণগুলো ভুলে যাওয়া হবে না। আল্লাহ এগুলো লিখে রেখেছেন, ফেরেশতাগণ লিখে রেখেছেন, আর এখন এগুলো এই ব্যক্তিটির বিরুদ্ধে ব্যবহৃত হবে। নাউজুবিল্লাহ, সে যখন আতঙ্কিত হবে, আতঙ্কের মাত্রা শুধু বাড়তে থাকবে। তাকে যতই উপরে নিয়ে যাওয়া হবে, সেই বিশেষণগুলো দিয়ে তাকে ডাকা হবে। আর এগুলো হলো সবচেয়ে খারাপ বিশেষণ। আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ করে দেওয়া হবে, তা উন্মুক্ত হবে না। তো তাকে 7 আসমান পর্যন্ত যাওয়ার সম্মান প্রদান করা হবে না। ঠিক তখনই একটি কণ্ঠ ভেসে আসবে, তার নাম সিজ্জিনে লিপিবদ্ধ করো। আর সিজ্জিন হলো জাহান্নামের রেজিস্টারের নাম। সিজ্জিন হলো যেখানে জাহান্নামীদের নাম লিখে রাখা হয়। আর তারপর সেই একই বাণী, তার রুহটিকে পৃথিবীতে ফিরিয়ে নাও, কারণ আমি তাকে সেখান থেকে সৃষ্টি করেছি। সেখানেই তাকে ফিরিয়ে দেয়া হবে এবং সেখান থেকেই আমি তাকে আরও একবার পুনরুত্থিত করব। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আয়াতটির অর্থ হলো, আল্লাহর সাথে যেই শিরিক করে, এর থেকে বোঝা যায় এই শ্রেণীটি প্রধানত শিরকের জন্য প্রযোজ্য, এবং যে ব্যক্তির অন্য পাপ রয়েছে, সম্ভাবনা রয়েছে যে সে এর চেয়ে কিছুটা কম শাস্তি পাবে। অর্থাৎ এটা হলো নিকৃষ্টতম অবস্থা, যে মহান আল্লাহকে অস্বীকার করেছে এবং শিরকে লিপ্ত হয়েছে। আয়াতটির অর্থ হলো যে আল্লাহর সাথে শিরক করে, সে যেন আকাশ থেকে পতিত হলো এবং পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী কোনো স্থানে ছুঁড়ে ফেলে দিল। মূল কথা হলো, এই আয়াতটি রুহের পতিত হওয়া এবং রুহের প্রতি এক ধরনের শাস্তির ইঙ্গিত করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি পাঠ করেছেন এবং আখিরাতের প্রেক্ষাপটে এটিকে বর্ণনা করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার দেহের উদ্দেশ্যে রুহটিকে ছুঁড়ে মারা হবে। এই ভাষা প্রথম বর্ণনায় ব্যবহার করা হয়নি। নিক্ষেপ করাটা এক ধরনের চরম কঠোরতার ইঙ্গিত দিচ্ছে। আর তারপর ফেরেশতাদ্বয় আসবেন, তারা জিজ্ঞাসা করবেন, من ربك؟ সে বলবে, ها لا أدري। হ্যাঁ, মানে আমরা অনেক সময় বলে থাকি আমি জানি না। এভাবে আমরা আমাদের অপারগতা প্রকাশ করি। তারপর তারা জিজ্ঞাসা করবেন, ما دينك؟ ها لا أدري। এই মানুষটি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? একই প্রশ্ন, আমি জানি না। তখন আল্লাহ ঘোষণা করবেন, সে মিথ্যা বলেছে। কেন সে মিথ্যা বলেছে? কারণ এই পৃথিবীতে সে এটা জানতো, তখন সে এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। তো যখন তারা বলবেন তোমার রবকে, সে উত্তরে বলবে আমি জানি না। মনের মাঝে সে ঠিকই জানতো, কিন্তু তার দেহ আল্লাহর ইবাদত করেনি। তো এখন তার দেহ জবাব দিচ্ছে আমি জানি না, কিন্তু তার মন এটা জানতো যে আল্লাহ আমার প্রভু। যখন তারা বলবেন এই মানুষটি কে, এই বিষয়টি প্রযোজ্য হবে তার জন্য যে নবীজিকে জেনে শুনে প্রত্যাখ্যান করেছে। যে নবীজি সম্পর্কে জানতো না, আমরা তার পরিণতি সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। ইসলাম সম্পর্কে যে কখনোই জানেনি, আমরা তার সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। কিন্তু যে ইসলাম সম্পর্কে জানতো, উদাহরণস্বরূপ আবু লাহাব, সে বলবে হা লা আদরি। আল্লাহ বলবেন সে মিথ্যা বলছে। সে জানতো, কিন্তু সে সত্যের অনুসরণ করেনি। তো মিথ্যাবাদী হলো সে যে সচেতনভাবে ইসলামকে প্রত্যাখ্যান করেছে। আর তারপর ফেরেশতাদেরকে বলা হবে জাহান্নামের বিছানা দিয়ে তাকে জড়িয়ে দাও, আর তার জন্য জাহান্নামের ধোঁয়া নিয়ে আসো, এবং জাহান্নামে তার জন্য নির্ধারিত স্থানটি দেখার ব্যবস্থা করে দাও। তো একটি জানালা খুলে যাবে এবং সেটি দিয়ে জাহান্নামে তার স্থানটি দেখানো হবে।
তারপর তার কবরটি অন্ধকার ও স্যাঁতস্যাঁতে হয়ে যাবে এবং তাকে সজোরে চাপ দেবে যতক্ষণ পর্যন্ত না পাঁজরের হাড়গুলো ভেঙে একে অপরের ভিতরে ঢুকে যাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার পাঁজরের হাড়গুলো ভেঙে একে অপরের ভিতরে ঢুকে যাবে। এখন বাইরে থেকে দেখতে দুটি কবর সম্পূর্ণ একই রকম, কিন্তু এটা বারজাকের জগতের বিষয়। বাইরে থেকে দুটি কবরই 6 ফুট বাই 3 ফুট পরিমাণ সমান, কিন্তু ভেতরে ভিন্ন কিছু ঘটে যাচ্ছে। দুজন মানুষের কবর পাশাপাশি থাকতে পারে, তাদের একজনের কবর হয়তো উজ্জ্বল, কবরটি হয়তো বিশাল আকার, কবরটি হয়তো দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত, আর অন্য কবরটি হয়তো সম্পূর্ণ বিপরীত। আর তারপর সে যখন সেখানে শাস্তি পেতে থাকবে, একটি সত্তা তার কাছে আসবে যার অবয়ব বিভীষিকাময়, সবচেয়ে জঘন্য দুর্গন্ধযুক্ত, শুধুমাত্র তার উপস্থিতি ঘৃণ্য ভীতিকর। সে বলবে, তোমার ধ্বংস হোক, তুমি কে? আর অবশ্যই সে জবাবে বলবে, আমি তোমার কৃতকর্ম তোমার কাছে ফেরত এসেছি, আমি তোমার অসৎকর্ম তোমার কাছে ফেরত এসেছি, আপনার কাজগুলো ছিল নোংরা, এখন এটাই আপনার কাছে ফেরত আসবে। আর কবরে সেই অধিবাসী আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, হে প্রভু, বিচার দিবস যেন না ঘটে, হে প্রভু, বিচার দিবসকে বিলম্বিত করে দিন, কারণ এটা মাত্র শুরু, এটা যথেষ্ট যন্ত্রণাদায়ক, কিন্তু সে জানে যে ভবিষ্যতে যা ঘটবে তা এর চেয়েও অনেক জঘন্যতম। গোটা হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করলাম। এই হাদিসটি এবং অন্য আরও হাদিস থেকে আরও অনেক বিষয় আমরা ভবিষ্যতে জানব, কিন্তু আজকের মতো আমরা এখানেই শেষ করছি।